পরীক্ষায় আসা প্রথম অঙ্কটি বলছে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 এবং xy ইকুয়াল টু 15 হলে x প্লাস ওয়াই এর মান কত হবে। আমরা জানি x প্লাস ওয়াই এর হোল স্কয়ার সমান 4xy প্লাস x মাইনাস ওয়াই এর হোল স্কয়ার। আমরা এখন মান বসাবো 4 ইন্টু xy এর মান আমাদের দেওয়া আছে 15 প্লাস x মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে 2 এর হোল স্কয়ার। 4 এর সাথে আমরা 15 গুণ করলে পাবো 60 প্লাস 2 কে বর্গ করলে পাবো 4। 60 এর সাথে 4 যোগ করলে পাবো 64। আমাদের বাম পাশে আছে x প্লাস y এর হোল স্কয়ার বা x প্লাস y ইকুয়াল টু হবে 64 কে রুট করলে আমরা পাবো 8। সুতরাং x প্লাস y এর মান আমরা পেলাম 8। অঙ্কটি আমরা বিকল্প সমাধান দেখব। বিকল্প সমাধানের ক্ষেত্রে এখানে আমাদের প্রশ্নে বলছে x এবং y এমন দুইটি সংখ্যা যে দুইটি সংখ্যা বিয়োগ করলে আমরা পাবো 2 এবং ওই দুইটি সংখ্যা গুণ করলে আমরা পাবো 15। যদি আমরা x এর মান 5 এবং y এর মান 3 ধরি তাহলে 5 থেকে 3 বিয়োগ দিলে আমরা পাবো 2 এবং 5 এর সাথে 3 গুণ করলে আমরা পাবো 15। এখন আমরা মান বসাবো। x এর মান আমরা পেলাম 5 এবং y এর মান পেলাম 3। 5 এর সাথে 3 যোগ করলে আমরা পেলাম 8। সুতরাং অপশনে খ হলো উত্তর। এখানে একটি বিষয় যে আমরা x এর মান 5 এবং y এর মান 3 কিভাবে পাবো, এটা আপনি অঙ্ক করতে করতে আপনার ভিতরে একটা ধারণা চলে আসবে। তখন আপনি অঙ্ক দেখলেই মোটামুটি একটা সংখ্যা বুঝতে পারবেন যে আমাকে কত সংখ্যা বা কোন দুইটি সংখ্যা ধরতে হবে। 2 নম্বর অঙ্কটি বলছে একটি পাত্রে দুধ ও পানির অনুপাত 5:1। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার হয় তবে পানির পরিমাণ কত হবে। আমরা ধরি দুধ সমান 5x এবং পানি সমান x লিটার। এখন প্রশ্নমতে আমরা লিখতে পারি 5x মাইনাস x সমান 8, যেহেতু দুধের পরিমাণ পানি থেকে 8 লিটার বেশি, বা 5x থেকে x বিয়োগ দিলে আমরা পাবো 4x সমান 8 বা x সমান 8 কে 4 দিয়ে ভাগ দিলে আমরা পাবো 2 লিটার। আমাদেরকে পানির পরিমাণ বের করতে বলছে। পানি ইকুয়াল টু আমরা ধরেছি x এবং x এর মান পেয়েছি 2 লিটার। সুতরাং আমরা লিখতে পারি পানির পরিমাণ হবে 2 লিটার। অপশানে আমাদের খ নাম্বার হলো উত্তর। 3 নম্বর অঙ্কটি বলছে নিচের কোন পূর্ণ সংখ্যাটিকে 3, 4, 5 এবং 6 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1, 2, 3 ও 4 অবশিষ্ট থাকবে। প্রথমে আমরা লিখব 3, 4, 5 এবং 6 এর লসাগু হলো 60। আবার সংখ্যাগুলোর মধ্যে তাদের সাধারণ বিয়োগফল হলো 3 থেকে 1 বিয়োগ দিলে আমরা পাবো 2। একইভাবে 4 থেকে 2 বিয়োগ দিলে পাবো 2, 5 থেকে 3 বিয়োগ দিলে 2 এবং 6 থেকে 4 বিয়োগ দিলে বিয়োগফল হবে 2, অর্থাৎ তাদের মধ্যে সাধারণ বিয়োগফল হলো 2। সুতরাং সংখ্যাটি হবে সংখ্যাগুলোর লসাগু 60 বিয়োগ তাদের মধ্যে সাধারণ বিয়োগফল অর্থাৎ 2। 60 থেকে 2 বিয়োগ দিলে আমরা পাবো 58। অপশানে গ হলো উত্তর। 4 নম্বর অঙ্ক বলছে 1 থেকে 440 পর্যন্ত সংখ্যাগুলোর একটি দৈবচয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা কত হবে। প্রথমে আমরা লিখব 1 থেকে 440 পর্যন্ত মোট সংখ্যা আছে 440টি এবং 1 থেকে 440 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যা আছে 20টি। কারণ যদি আমরা 20 কে বর্গ করি তাহলে পাবো 400 এবং 21 কে বর্গ করলে আমরা পাবো 441। আমরা পূর্ণবর্গ সংখ্যা 21 কে নিতে পারবো না, কারণ 21 কে বর্গ করলে আমরা পাবো 441, কিন্তু আমাদের অঙ্কের লিমিট দেওয়া আছে 440। সেজন্য আমরা লিখবো যেহেতু 440 এর বেশি নেওয়া যাবে না, তাই পূর্ণবর্গ সংখ্যা হবে 20টি। এখন বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা হবে বর্গ সংখ্যা ভাগ মোট সংখ্যা। আমাদের পূর্ণবর্গ সংখ্যা আমরা পেয়েছি 20টি ভাগ মোট সংখ্যা 440টি। 20 কে 440 দিয়ে কাটাকাটি করলে আমরা পাবো 1/22। সুতরাং বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা 1/22।
2002 সংখ্যাটি কোন সংখ্যাগুচ্ছের লসাগু নয়? এ ধরনের অঙ্কে আমরা অপশান চেক করব। প্রথমে ক নম্বর অপশানে যে 4টি সংখ্যা দেওয়া আছে 13, 77, 91 এবং 141, এই সংখ্যাগুলোর লসাগু বের করে আমরা দেখব যে লসাগুটি 2002 বা অন্য কোনো সংখ্যা হয় কিনা। প্রথমে আমরা 13 দিয়ে ভাগ দিব। 1, 77, 7, 11, এবার 7 দিয়ে ভাগ দিব। 1, 7, 11, 77, 7 একে 7, 11, এবার 11 দিয়ে ভাগ দিব। 11 দিয়ে ভাগ দিলে 4টি 1 থাকবে। তাহলে আমরা লসাগু পেলাম 13 গুণ 7 গুণ 11, এই তিনটি সংখ্যা গুণ করলে আমরা পাবো 1001। অর্থাৎ আমাদের অপশানে ক হলো সঠিক উত্তর, কারণ 13, 77, 91 এবং 141-এর লসাগু হলো 1001। বাকি যে তিনটি অপশান অর্থাৎ খ, গ এবং ঘ, এই তিনটি অপশানের এই সংখ্যাগুচ্ছের লসাগু হলো 2002। একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 4 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার হলে রম্বসের ক্ষেত্রফল কত হবে? আমরা জানি রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু রম্বসের কর্ণদ্বয়ের গুণফল। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হাফ ইন্টু রম্বসের কর্ণদ্বয়ের মান দেওয়া আছে, একটির মান দেওয়া আছে 4 এবং আরেকটির মান দেওয়া আছে 6। 2 দিয়ে 4কে কাটলে 2, 2-এর সাথে 6 গুণ করলে 12 বর্গ সেন্টিমিটার। সুতরাং রম্বসের ক্ষেত্রফল হবে 12 বর্গ সেন্টিমিটার। 7 নম্বর অঙ্কটি বলছে একটি সংখ্যা 650 থেকে যত বড় 820 থেকে তত ছোট, সংখ্যাটি কত হবে? যদি এ ধরনের অঙ্কে যত বড় এবং তত ছোট উল্লেখ থাকে, সেক্ষেত্রে সংখ্যাটি বের করার শর্টকাট সূত্র হলো আমাদের যে দুইটি সংখ্যা দেওয়া আছে 650 এবং 820 যোগ করে 2 দিয়ে ভাগ দিব। 650-এর সাথে 820 যোগ করলে পাবো 1470, 1470-কে 2 দিয়ে ভাগ দিলে পাবো 735। সুতরাং সংখ্যাটি হবে 735। কোন সংখ্যার 60% হতে 60 বিয়োগ করলে ফলাফল হবে 60? ধরি সংখ্যাটি x। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি x এর 60% হতে 60 বিয়োগ করলে অর্থাৎ -60 সমান ফলাফল হবে 60, বা x ইন্টু 60 ভাগ 100, যেহেতু পার্সেন্টেজ বললে নিচে 100 দিয়ে ভাগ হবে, সমান বাম পাশের -60 ডান দিকে গেলে +60 হয়ে যাবে, বা বাম পাশে আমরা ছোট করে লিখতে পারি x ইন্টু 3/5 সমান ডান দিকে 60 60 যোগ করলে 120, বা x ইকুয়াল টু বাম পাশে 3/5 ডান দিকে গেলে 5/3 হবে এবং তার সাথে 120 গুণ হবে। ক্যালকুলেশন করে এখান থেকে x এর মান আমরা পাবো 200। সুতরাং সংখ্যাটি হলো 200। অপশানে খ হলো উত্তর। 9 নম্বর অঙ্কটি বলছে যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তাহলে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না? যেহেতু তেলের মূল্য 25% বৃদ্ধি পেয়েছে, সুতরাং এটা অ্যাকচুয়ালি তেল হবে, লবণ হবে না। এ ধরনের অঙ্ক তেল বা লবণ দিয়েই আসে। তাহলে আমরা লিখব তেলের মূল্য 25% বৃদ্ধিতে, অর্থাৎ 125 টাকায় কমাতে হবে 25 টাকা, 1 টাকায় কমাতে হবে 25/125 টাকা। আমাদের যেহেতু শতকরা কমাতে হবে, অর্থাৎ শতকরা বা 100 টাকায় কমাতে হবে 25 গুণ 100/125 টাকা। এখান থেকে কাটাকাটি করলে 25 দিয়ে 125-কে কাটলে আমরা পাবো 5, 5 দিয়ে 100-কে কাটলে 20 টাকা, অর্থাৎ 100 টাকায় কমাতে হবে 20 টাকা। সুতরাং লিখতে পারি তেলের ব্যবহার শতকরা 20 টাকা বা 20% কমাতে হবে। অপশানে আমাদের সঠিক উত্তর হলো অপশানের ঘ। আশা করি আপনারা অঙ্কগুলো বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।